বৃহস্পতিবার সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইনস্টিটিউট এর আয়োজনে সংঘাত পরবর্তী বাংলাদেশে সত্য ও নিরাময়ের উদ্যোগের উপর বিশেষজ্ঞ আইইডি পরামর্শ সেমিনার অনুষ্ঠিত হয়। তাদের আর কয়বার বলতে হবে, মানে বলেই তো যাচ্ছেন সবাই তাদের কাহিনীগুলো। আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া পরিবার থেকে কথা বলেন বৃষ্টি বেগম। তিনি বলেন 2012 সালের 24 আগস্ট গুম হয় তার স্বামী। ছাত্রদের সাথে সবাই এক হয়েছে, আজকে সবাই স্বাধীন বাংলাদেশ পেয়েছে, কিন্তু আমি পাই নাই। আমার মতো গুণ ঘুম পরিবারটা পাই নাই। এই অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতায় আসছে, আমরা তার থেকে আশা করেছিলাম অন্তবাকে তিনি আমাদের জন্য আর কি একটা সুখবর আনবে বা আমরা জানতে পারবো, কিন্তু আজকে 1 বছর পূর্ণ হয়েছে, কিন্তু আমরা আজও জানতে পাইনি। গুম থেকে ফিরে আসার পর জীবিকার তাগিদে ব্যাংক লোন নিতে গেলেও কোনো রকম সহযোগিতা পাননি বলে জানান ব্যারিস্টার আরমান। এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নেই, আপনি যদি তহবিল গঠন করে উদ্যোগ গ্রহণ করেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি আমাদের ট্যাক্সের পয়সা একটু খরচ করতে হবে না, সারা দুনিয়ায় গিয়ে আসবে এই ভিক্টিমদের পুনর্বাসন। আমাদের এই পুরো চিন্তাটাকেই ঘুরিয়ে ফেলতে হবে। আমলারা সিদ্ধান্ত নেয়, ক্ষমতাশালীরা সিদ্ধান্ত নেয়, তারাই আজ পর্যন্ত আমাদের উপর অত্যাচার করে গেছে। এবং সত্যিকার অর্থে আমরা যদি এই জুলাই অভ্যুত্থানের কথা যদি বলি, আমরা কেন এটা পেরেছি, কারণ ওই ক্ষমতাশালীদের থেকে আমরা ক্ষমতা কেড়ে নিয়েছি। এবং আজকে যদি এই পর্যায়ে আমরা সেই জিনিসটা না করতে পারি, তাহলে ক্ষমতা তাদের হাতেই থেকে যাবে। অনুষ্ঠানে তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন বলেন, দেশ ও সার্বভৌমত্বের স্বার্থে সবাই একসাথে কাজ করলে ফ্যাসিবাদ আর ফিরে আসবে না। যেখানে গুম হবে না, খুন হবে না, রাজনৈতিক হয়রানি হবে না, মানুষ সত্য কথা বলার কারণে, ন্যায়ের কথা বলার কারণে তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হবে না, এমন বাংলাদেশটাকে আমরা সবাই চাই। ফ্যাসিজম আমলে যারা কথা বলেছিল তারাই গুম হয়েছিল। এ সময় গুম হওয়া পরিবারকে আর্থিক প্রণোদনা দেওয়ার আহ্বান জানান ভুক্তভোগীরা। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা।